শিউলি ফুলের সুবাস, নীল আকাশে সাদা মেঘের ফেলা আর শরতের কোমল আলো। ঋতুবৈচিত্র্যময় বাংলার রূপলাবণ্যে অনন্য এই শরৎ ঋতুকে নগরবাসীর কাছে তুলে ধরতেই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হলো শরৎ উৎসব। অনুষ্ঠান শুরু হতেই আবৃত্তি, সঙ্গীত, নৃত্য আর শুভেচ্ছা কথনে উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ। এ যেন শুধু একটি আয়োজন নয়, ঋতুর সৌন্দর্যকে উপলব্ধির এক সম্মিলিত প্রয়াস। আয়োজক পর্ষদের আহ্বায়ক জানান, শরতের রূপ, গন্ধ ও অনুভূতির সঙ্গে নগরবাসীকে পরিচয় করাতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বাংলাদেশের মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাকে যাতে অটুট রাখা যায়, এই জায়গায় এই প্রফুল্ল কাশফুল কিংবা সাদা মেঘ আকাশ এর আহ্বানে আমরা দেশকে যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে নিতে পারি, এটাই আমাদের আজকের উদ্দেশ্য। ঋতুবৈচিত্র্যময় বাংলার শরৎ ঋতুকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব নগর জীবনে যোগ করে ভিন্ন মাত্রা। অনেক বাউল, সাধক, অনেক গুণী মহামানবের আগমন এই বাংলার মাটিতে ঘটেছে। আর সেই বাণীগুলো যে এরকম বিভিন্ন উৎসবের মাধ্যম দিয়ে প্রচার করা হচ্ছে, অনুষ্ঠান করা হচ্ছে, এতে করে আমি খুবই আনন্দিত। চারুকলার বকুলতলায় যে আয়োজনটি হচ্ছে, আয়োজকদেরকে ধন্যবাদ, কারণ শরৎ খুব কম সময়ের জন্য আসে এবং চলে যায়। আমাদের তো শরৎ ঋতুর দেশ। এই যে বৃষ্টি স্নাত যে আকাশটা এবং ফাঁক দিয়ে যে গোলে রোদ পড়ছে, সেই রোদ যেন ধরতে ইচ্ছা করে, একদম সোনালী রোদ। নগরবাসী শুধু প্রকৃতির রূপ নয়, তার অন্তর্নিহিত সৌন্দর্যও উপলব্ধি করুক, এমনটিই চান আয়োজক পর্ষদ। শরতের যে আবহাওয়াটা সবচেয়ে সুন্দরভাবে পাওয়া যায়, সেটা উপলব্ধি করার মতো আমাদের নাগরিক চৈতন্য তৈরি হোক। নজরুল, জীবনানন্দ থেকে সবাই তারা প্রকৃতিকে আবাহন করেছেন। শরতের কোমলতা আর স্নিগ্ধতায় বকুলতলা যেন হয়ে ওঠে এক সাংস্কৃতিক মিলন মেলা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।